গ্রামের মাঝখানে রাস্তার ধারে প্রতিদিন দুপুরে ছোট্ট একটা ঠেলা বসত। ওই ঠেলায় একটা কাঠের চুল্লি জ্বলত। ওই ঠেলা ছিল রবির। মুখে সব সময় হাসি লেগে থাকত। একটা বুড়ি আম্মা, যিনি প্রতিদিন প্রথম গ্রাহক হতেন, কাছে এসে বললেন, বেটা, আজও এত সুগন্ধি মুচমুচে চিকেন বানিয়েছ, কিন্তু বলো তো কতদিন ফ্রি খাওয়াবে? কিছু ব্যবসা করো, একটু টাকা উপার্জন করো। ভিড় বাড়তেই থাকল। ধনী গরিব ছোট বড় আশেপাশের গ্রাম থেকে মানুষ রবির চিকেনের স্বাদ নিতে আসত। সবার মুখে একটাই প্রশ্ন থাকত, ফ্রি কেন? একদিন একটা তরুণ ছেলে, যার নাম ছিল গোপাল, থালি নিয়ে বলল, আরে গাই, এই রাজ্যটা তো একটু বলো না, প্রতিদিন এত ভিড়, এত খরচ তো তোমার পকেট থেকে যায়, তাই না? রবি হাসি মুখে বলল, ভাই, প্রশ্ন উত্তর বাদ দাও, গরম গরম চিকেন খাও। রাজ্য জানলে কি করবে? আপাতত ডাল রুটির থেকে ভালো চিকেনের মজা নাও। ভিড় হাসতে লাগল। রবির স্বভাবটাই এমন ছিল যে প্রশ্ন করার লোকটাও হাসি মুখে ফিরত। সে ঠিক করল, আজ রবির পেছনে যাবে। সন্ধ্যায় ঠেলা খালি হয়ে গিয়েছিল। রবি বাটান গুছিয়ে ঠেলা টেনে বাড়ির দিকে রওনা দিল। গোপাল কিছুটা দূরত্ব বজায় রেখে তার পিছে চলতে লাগল। রবিকে বুঝতেই পারল না কেউ তার পিছে আছে। সে গ্রামের গলিতে দিয়ে তার ছোট্ট মাটির ঘরে পৌঁছল। ঘরে সাধারণ চুলা, কিছু মশলা আর মুঠো ভরা বাটারন। গোপাল ঝোপড়ার কোণ থেকে সব দেখছিল। রবি শুধু তার রোজকার কাজ করছিল, বাটারন ধোয়া, মশলা শুকানো আর পরের দিনের জন্য তাজা মুরগি আনতে পাশের দোকান থেকে নিয়ে আসা। গোপালের মনে হল, হয়তো কোনো গোপন মশলা আছে। রবি নিজের কাছে বলল, এটাই আমার পথ। যতদিন আমার কাছে এই সম্পদ থাকবে, আমি ক্ষুধার্তদের খাবার দেব। হয়তো একদিন মানুষ বুঝবে আসল সম্পদ টাকা নয়, মানবতা। আর সেই দিন থেকে রবির গল্প গ্রাম গ্রাম করে ছড়াতে লাগল।